আমরা শাহাদত কামনা করছি আমাদের যেই প্রায় ৯০০-র উপরে যত ছাত্রছাত্রী ভাইরা তার নিজেদের দাবি দেওয়া পূরণের জন্য স্বৈরা শাসকের কবলে পড়ে হত্যার শামিল হলো, আল্লাহ যেন শাহাদতের সর্বোচ্চ মাকাম তাদের দান করেন, তাদের পরিবারকে আল্লাহ হেফাজত করেন। আল্লাহ তাআলা দেশের যত ক্ষতি যারাই করেছে এদের উত্তম বিচার করিয়ে আল্লাহ তাআলা যেন এই দেশটাকে ইসলামী সমাজ বানিয়ে দেন। আল্লাহ যেন এই দেশের কাফের মুশরিকদের যদি হেদায়েত থাকে হেদায়েত দেন, হেদায়েত না থাকলে ফেরাউন নমরুদের মতো ধ্বংস করে একজন সুশাসক দিয়ে ইসলামী রাজ যেন আল্লাহ বাংলাদেশে প্রতিষ্ঠা করে দেন। বলেন দাওয়াত ছিল লা ইলাহা ইল্লাল্লাহু মুসা কালিমুল্লাহ। ফেরাউন এই দোয়া, ফেরাউন এই কালেমার মানে না। কি আমার রাষ্ট্রে থাকো, তুমি তো এমনি একটা লোক হত্যা করে চলে গেছো, এবার আসছো আমাকে একত্ববাদ আল্লাহর দাওয়াত দিতে, আমি ছাড়া কি এই জমিনে আর কোনো আল্লাহ আছে? ফেরাউন বলছে মুসাকে। অথচ এই ফেরাউন দীর্ঘদিন ক্ষমতা ধরে রাখছে, কয়েকটা কারণে আল্লাহ তার ক্ষমতা বৃদ্ধি করে দিয়েছিলেন। কি কি কারণ জানেন কি? ১ নম্বর, এই ফেরাউন সে দিনের বেলায় প্রচার করত মানুষের কাছে আমি তোমাদের রব, একটা মানুষকে হত্যা করত, আবার ফাঁসির কাস্টে ঝুলা মানুষকে ছেড়ে দিত, হত্যা করে বলতো দেখো আমি মানুষকে তো হত্যা করলাম। আবার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিকে ছেড়ে দিয়ে বলে দেখো আমি ওর জীবন দান করে দিতাম। মানুষটা সহজ সরল, আবার চাপেও পড়ে থাকে, মেনে নেয়। এরপরে ফেরাউন বলে যে আমি তো রব, সারাটা দিন মানুষের সামনে নিজেকে রব বলে খোদা বলে দাবি করে, রাত তো যখন গভীর হয় নিজের বউ ঘুমায় যায় তখন সে একত্ববাদ আল্লাহর কাছে সেজদায় পড়ে দোয়া করে, আল্লাহ আমাকে যখন মানুষ রব বলে আমার ভালো লাগে, এই জন্য তুমি আমাকে আমার ক্ষমতাটা বাড়াইয়ে দাও। দোয়াটা কার ভাই? না না, ফেরাউনের দোয়া। সারাদিন ফেরাউন দোয়া করে মানুষকে বলে আমিই রব, আর রাত যখন গভীর হয় নিজের বউ ঘুমায়ে যায় তখন ওই আল্লাহর কাছে চাই, আল্লাহ তুমি জানি তুমি একমাত্র রব, তুমিই স্রষ্টা, তুমিই দ্রষ্টা, কিন্তু মানুষ আমাকে রব বললে আমার ভালো লাগে। এই সময় দেখবেন অনেক তাহাজ্জুদ গুজারি, কোরআন তেলাওয়াতকারী অনেক নেতা নেত্রী আছে, তারা আবার এইগুলা প্রচার করে। প্রচার করানোর জন্য আবার বিভিন্ন রকমের বিভিন্ন জায়গায় নেতা কর্মীদেরকে বলায়, আমার নেতা বা নেত্রী সারা রাত তাহাজ্জুদ পড়ে, কোরআন তেলাওয়াত না করে কোনো কাজই শুরু করে না। যারা এই কাজ করে সামান্য ছাত্রদের আন্দোলনে ৯০০ ছাত্রকে নেট বন্ধ করে হত্যা কি করে তিনি কি করে? এই তাহাজ্জুদ গুজারি আর মাথায় পট্টি বাঁধা নেত্রী রাষ্ট্রভবনে, সংসদ ভবনে কোরআনের বিল পাস করলো না, ওর সাথে আর ফেরাউনের সাথে তো কিঞ্চিত পরিমাণেরও বাধা নেই, সম্পূর্ণ মিল পাওয়া যায়। সম্মানিত উপস্থিতি, ফেরাউনের ১ নম্বর কারণ ক্ষমতা বৃদ্ধি। এই জামানার ফেরাউনরাও ওই তাহাজ্জুদ পড়ে পড়ে আল্লাহর কাছে চায়, আল্লাহ ওর হায়াত পর্যন্ত ওর চাওয়া পূরণ করে দেয়। ২ নম্বর, ফেরাউনের কাছে যখন কোনো মানুষ সাহায্য চাইতে আসতো, লুক এট মি প্লিজ, মনে করেন ৫ টাকা সাহায্য চাইতে আসছে, ফেরাউনের গুণ ছিল ও ১০ টাকা দিয়ে সাহায্য দিয়ে দিত। এই যে দান করলো, দানের কারণে ওর হায়াতও বাড়ছে, ক্ষমতাও আল্লাহ বাড়াই দিছে। ৩ নম্বর, ফেরাউন তার মা বাবার কোনোদিন কষ্ট দেয়নি, আর আজকে আমরা ইমানদার মা বাবার কষ্ট না দিয়ে থাকতেই পারি না। অথচ ফেরাউন মা বাবার কষ্ট দেয়নি, মা বাবার দোয়াতে ফেরাউনের ক্ষমতা দীর্ঘস্থায়ী হয়েছে। এই কারণগুলোর জন্য আল্লাহ তাআলা ফেরাউনকে সহজে ধ্বংস করেনি। তবে যখন ফেরাউন সীমা লঙ্ঘন করে ফেলল, মুসা গেল, মুসার দাওয়াত মানল না, মুসার হাতের লাঠি ছেড়ে দিল। ফেরাউন পক্ষান্তরে তার জাদুকরদের সব লাঠিগুলো সারিয়ে সাপ বানানো শুরু করলো। সাপের সাপ, বড় সাপ। ফেরাউনের হাতের যখন লাঠি বড় সাপ হয়ে সবগুলোকে খেয়ে নিল, জাদুকররা স্বীকার করে নিল নিশ্চয়ই ফেরাউনই, মুসাই আল্লাহ তাআলার একত্ববাদ যেই দাওয়াত নিয়ে আসছেন সেটাই সত্য দাওয়াত,
সকল জাদুকররা ঘোষণা দিয়ে দিল, ওই রাষ্ট্রের ওই মজলিসের মানুষগুলা ঘোষণা দিল, লা ইলাহা ইল্লাল্লাহু মুসা কালিমুল্লাহ। ঈমান নিয়ে আসলো মুসার উপরে। ফেরাউনের মেজাজ আরো গরম। কাফেরের সামনে যখন হক প্রতিষ্ঠিত হয়, ওর মাথা কি আর ঠিক থাকে ভাই? তখন দেখবেন নেটও বন্ধ হয়, টিভি চ্যানেলও বন্ধ হয়। এত রাগের রাগী হয়, নিজের তৈরি জিনিসগুলা নিজের লোক দিয়েই ধ্বংস করিয়ে বিরোধী পক্ষকে ফাঁসায়। সম্মানিত উপস্থিতি, তার দলবল নিয়ে মুসাকে তারা শুরু করলো। মুসা তার ইমানদার গোত্র হলো 12টা দলকে নিয়ে চলে আসলো, নদীর তীর চলে আসলো, নীল নদ। চলে আসার পরে নদী সামনে, পেছনে সন্ত্রাস বাহিনী ফেরাউন নিজে তার দলবল, আর সামনে কি ইমানদারদের। এই মুসা ছিল বনি ইসরাইলের আল্লাহর বাণী। যখন তাদের সামনে শোনানো হতো, তখন তারা গায়ের পেশি শক্তি ব্যবহার করে মুসা তথা আল্লাহ তাআলার বাণীকে দমিয়ে দিতে চাইতো। এই জামানায় তো আর পাগল বলে বুঝবে না। নবীজি দাওয়াত দিতে গেলেন, রাসূলুল্লাহকে কাফেররা কি বলতো ভাই জানেন আপনারা? পাগল, জাদুকর, গণক বলে গালি দিত। এই জামানায় কোরআনের কথা বলতে গেলে ফেরাউন আর আবু জাহেলের উত্তরসূরিরা পাগল, জাদুকর, গণক বললে মানুষ তো মানবে না, কারণ মানুষ বোঝে সবই। এই জন্য তারা রাজাকার বলে উপাধি দেয়। কথা কি বুঝতে পারছেন ভাই? নব্য যুগের রব্য রাজাকার দেয়। এটা যদি কোরআনের কথা বলতে গিয়ে একবার না 1000 বার রাজাকার হতেও ইমানদারের বাধা আসবে না। ইমানদাররা কোরআন আর রাসূলুল্লাহর আদর্শ নিয়ে দুনিয়াতে চলবে। কোরআন আর রাসূলুল্লাহর আদর্শ সংসদে চালু হবে, এই কাজ করতে যাবে। প্রয়োজনে বিশ্ব বরেণ্য নেতাদের মতো ফাঁসির কাস্টে 1000 বার ঝুলে শহীদ হতে প্রস্তুত, বাতিলের কাছে মাথা নত করতে প্রস্তুত থাকে না। এটাই ইমানদারের আচরণ। ইমানদার নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقان الحميد. সকলে পড়ি أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قال رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه. الحمد لله.
জুমার নামাজে আগত সুপ্রিয় মুসল্লিয়ান ইকরাম, বাড়িতে বসে থাকা মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান রব্বুল আলামিনের আলিশান দরবারে শুকরিয়া আদায় করে নিচ্ছি, যেই মহামনিব আল্লাহ তাআলা আমাকে আপনাকে পবিত্র জুমার দিন, গুনাহ মাফের দিন, দোয়া কবুলের দিন, তারই ঘর মসজিদের মেহমান করেছেন জুমার নামাজ আদায়ের লক্ষ্যে। পাশাপাশি অল্প সময়ে গুরুত্বপূর্ণ নসিহতমূলক কথা বলার ও শোনার যেই মাবুদ আমাকে আর আপনাকে তৌফিক দিবেন, তার গোলাম হিসাবে তার দেওয়া জবান দিয়ে শুকরিয়া আদায় করে পড়ছি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক বিশ্ব মানবতার মুক্তির দিশারি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। রুহের প্রশান্তি কামনা করছি যারা ঈমান নিয়ে চলে গিয়েছেন কবরে আমাদের মাঝ থেকে, বিশেষ করে ইসলাম প্রতিষ্ঠার জন্য যারা জীবন দিয়েছেন, শহীদ হয়েছেন। গত সপ্তাহে ঘটে যাওয়া প্রায় 900-র উপরে যেই সকল ছাত্রছাত্রী নিজেদের দাবি দেওয়া পূরণের লক্ষ্যে নিজেদের জীবন দিলেন, আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে যেন শাহাদতের সর্বোচ্চ মাকাম দান করেন। তাদের রক্তের বিনিময়ে এই বাংলাদেশে ইসলামী রাষ্ট্র যেন আল্লাহ তাআলা প্রতিষ্ঠা করে দেন, বলেন আমিন। সম্মানিত উপস্থিতি, আজকে আমরা একজন গুরুত্বপূর্ণ নবী ও রাসূল, আল্লাহর জলিলুল কদর পয়গম্বর হযরত মূসা আলাইহিস সালাম, তার কিছু কথা আমরা শুনব, মৌলিক কিছু দাওয়াতি কাজ নিয়ে এবং আল্লাহ তাআলার সহায়তা নিয়ে। আল্লাহ তাআলা যেন আমাকে ইখলাসের সাথে বলার, আপনাদেরকে আমলের নিয়তে শ্রবণ করার তৌফিক দান করেন, বলেন আমিন। আমার সাথে প্রত্যেকেই পড়বেন, না পারলেও জবান নাড়াবেন, যাতে আল্লাহ কোরআন তেলাওয়াতের নূর আমাদের অন্তরে পতিত করেন, বলেন আমিন। জবান ছেড়ে পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রহিম। قال رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي صدق الله العظيم। আল্লাহ রব্বুল আলামিন সূরা তাহা 25 থেকে 28 চারটি আয়াতে কারিমায় বলছেন, ক্বালা, সে বলল, রব্বি ইশরাহ লি সদরি, হে আমার রব, তুমি আমার জন্য আমার বক্ষকে, আমার হৃদয়কে প্রশস্ত করে দাও। ওয়ায়াসসির লি আমরি, আমার জন্য আমার কাজকে তুমি সহজ করে দাও। ওয়াহলুল উকদাতাম মিন লিসানি, আমার জিহ্বার সব জড়তা তুমি দূর করে দাও। ইয়াফকাহু কওলি, আর আমার কথা যেন ওরা বুঝতে পারে, এই বোঝার শক্তি তাদের দান করো, আমিন। এটা কোন জায়গা থেকে আসলো? এইবার আসেন সম্মানিত উপস্থিতি, আল্লাহ রব্বুল আলামিন তার একজন প্রখ্যাত নবী ও রাসূল হযরত মূসা কালিমুল্লাহ আলাইহিস সালাম, তার উপরে যে প্রধান 4টি আসমানি কিতাব, আল্লাহ তাআলা আসমানি কিতাব দেন 104 খানা। 100 খানা ছোট কিতাব, 4 খানা ছিল বড় কিতাব। এই 4 খানা বড় কিতাবের একটা কিতাব নাম কি? তাওরাত, জাব্বুর, ইনজিল, কোরআন। তাওরাত নাজিল হয়েছে মূসার পরে, জাব্বুর নাজিল হয়েছে হযরত দাউদ আলাইহিস সালামের উপরে। যেই দাউদ আলাইহিস সালাম তিনি যখন নদীর কিনারায় গিয়ে আল্লাহর জাব্বুর কিতাব তেলাওয়াত করতেন, তার তেলাওয়াত
সুললিত কণ্ঠ আল্লাহ দান করেছিলেন, কণ্ঠের সুরকার আল্লাহ তাআলা এত মায়া মাধুর্য দাউদের কণ্ঠে দিয়েছিলেন। নদীর তীরে তেলাওয়াত করলে সমুদ্রের মাছগুলা তেলাওয়াত শোনার জন্য নদীর তীরে উপস্থিত হয়ে যেত। সুবহানাল্লাহ। আসমানের উড়ন্ত পাখি 3.5 কিলোমিটার উচ্চতে উঠছে, দাউদ আলাইহিস সালাম জাব্বুর কিতাব তেলাওয়াত করছেন, তার সুললিত কণ্ঠের তেলাওয়াত শোনার জন্য 3.5 কিলোমিটার উপরের পাখি নিচে নেমে এসে বসে যেত। সুবহানাল্লাহ। এরপরে ইনজিল কিতাব নাজিল হয়েছে মূসা রুহুল্লাহ আলাইহিস সালামের উপরে, আর কোরআন মাজিদ কার উপরে নাজিল হয়েছে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। আল্লাহ রাব্বুল আলামিন যখন মূসা আলাইহিস সালামকে তাওরাত নাজিল করলেন, কিতাব এসে গেছে আল্লাহর পক্ষ থেকে, ফাইনালি কমপ্লিট, নবী ও রাসূলের ঘোষণা মূসার জন্য হয়ে গেছে। মূসা আলাইহিস সালামের আর বসার সুযোগ আছে নাকি? আল্লাহ তাআলা তাকে তো যখন তাকে পাঠাচ্ছেন তার আগে ফেরাউন, মূসার সময়ে কোন কাফের ছিল? ফেরাউন বলা হয় মিশরের যত রাজা বাদশার দায়িত্ব পালন করেছে তাদেরকে ফেরাউন বলা হয়, এটা তাদের উপাধি, কিন্তু ফেরাউন তার নাম না। মূসার সময়ে যেই কাফের ছিল, যেই ফেরাউন ছিল, তার নাম মুফাসসিরিন ইকরাম 2-1টা নাম বর্ণনা করেছেন। তার ভিতরে গ্রহণযোগ্য নাম হচ্ছে ওয়ালিদ ইবনে রাইয়ান। কাফেরের নামটা কি? ওয়ালিদ ইবনে রাইয়ান। সম্মানিত উপস্থিতি, আদমের ঘটনা শুনতে গেলে ইবলিশের কথা বলা লাগে, কথা কি ঠিক আছে? তো মূসার কথা বলতে গেলে ফেরাউনের কথা বলতেই হয়, না হলে মূসার নবুয়তের বর্ণনা দেওয়া যায় না। এরপরে মুহাম্মাদুর রাসূলুল্লাহর কথা বলতে গেলে আবু জাহেলের কথাও বলতে হয়, তা না হলে রাসূলুল্লাহর সম্মান বোঝা যায় না। ঠিক তেমন কিয়ামত পর্যন্ত ঈমানদারদের পক্ষে কোরআন ও হাদিস থেকে কথা হবে, বলতে হবে, শুনতে হবে। ঈমানদার হলে বিশ্বাস করে নিতে হবে, যদিও নিজের এমনকি নিজের দলের বিরুদ্ধে যাক, কোরআন আছে যেখানে আমরা থাকব। কোরআন যদি নিজের বিপক্ষে যায়, দলের বিপক্ষে যায়, নেতার বিপক্ষে যায়, নেতাকে 3 তালাকের বাইন দিয়ে পরিত্যাগ করা যায়, কোরআন আর হাদিসকে তালাক দেওয়া যায় না। সম্মানিত উপস্থিতি, অতএব মূসার কথা বলতে গেলে ফেরাউনের কুৎসা, ফেরাউনের খারাপ কাজের বর্ণনা আসবে। এটার সাথে যদি নব্য যুগের ফেরাউনদের কাজ মিলে যায়, তারা যদি আফসোস করে কোরআনের বিরোধিতা করে, ওই ফেরাউনকে আল্লাহ শুটকি বানাইছে এদেরকে শিক্ষা নেওয়ার জন্য, আর এই ফেরাউনগুলোর জন্য টাটকা জাহান্নামে আল্লাহ জায়গা করে দেবে। সম্মানিত উপস্থিতি, এইবার আসেন আল্লাহর কাছে যে মূসা দোয়া করলো, কলা মূসা বলল কি? রব্বি ইশরাহ লি সদরি, আল্লাহ তাআলা আমাকে তুমি, ও আমার রব, আমার বক্ষকে, হৃদয়কে প্রশস্ত করে দাও। ওয়ায়াসসির লি আমরি, আমার জন্য তুমি কাজকে সহজ করে দাও। কি কাজ? কি জন্য তিনি দোয়া করলেন? এই কথাটা বলার জন্য আল্লাহর এর আগে তথা 25 নম্বর আয়াতের আগে 24 নম্বর আয়াতে আল্লাহ তাআলা আগে মূসাকে একটা আদেশ দিয়েছে। কি? মূসা রে, তোমাকে তো আমি নবুয়ত দিলাম, রাসূল হিসেবে ঘোষণা করে দিলাম, তাওরাত কিতাব নাজিল করে দিলাম, আর বসে থাকার সুযোগ নাই। কি করবা? তোমার মূল কাজ শুরু হয়ে গেল। কি? আল্লাহ রাব্বুল আলামিন মূসা কালিমুল্লাহ আলাইহিস সালাম, আল্লাহ তাআলা যখন তাকে তাওরাত কিতাব নাজিল করে দিলেন, দেওয়ার পরে তিনি যখন নবী ও রাসূলের ঘোষণা পেয়ে গেলেন, আল্লাহ তাআলা এইবার নবীর আসল কাজের ঘোষণা দিচ্ছে। ওরে মূসা, তুই যখন দুনিয়াতে আসতেছিস, দুনিয়াতে আসার পূর্বেই ওই ফেরাউন কত গর্ভবতী মায়ের পেট চিরে বাচ্চাকে মেরেছে, মাকেও মেরেছে, এক ঘরে স্বামী আর স্ত্রীকে থাকতে দেয়নি যাতে তুই মূসা না আসিস। কিন্তু আমি আল্লাহ রব্বুল আলামিন
তোমাকে আমি দুনিয়াতে পাঠাবো, আমি তোমাকে দুনিয়াতে পাঠিয়েই মুসার পতন করব আর আমার ধর্মকে উজ্জীবিত করব, তাওরাত কিতাব নাজিল করে মানুষকে জান্নাতের পথে আনবো। এটা যেহেতু আমি আল্লাহ তাআলার চিন্তাধারা, প্ল্যান, আমি আল্লাহর ইচ্ছা, এজন্যই এই মুসা, শুনে রাখো, ফেরাউন কত সংখ্যক মা এবং গর্ভবতী মহিলা, নবজাতক ছেলেদেরকে মারল, স্বামীদের এক ঘরে থাকতে দিল না। আমি আল্লাহ রব্বুল আলামিন তুমি মুসাকে জন্মের পরে ওই ফেরাউনের ঘরেই লালন পালনের সুরক্ষা দিয়ে, নিরাপত্তা দিয়ে লালন পালন করার ব্যবস্থা আমি আল্লাহ করে দিয়েছি। সুবহানাল্লাহ। কৌশলকার এজন্যই আল্লাহ তাআলা বলেন ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ। কাফের মুশরিকরা ষড়যন্ত্র করে, কাফের মুশরিকরা ষড়যন্ত্র করে আমার দিনকে মুছে দেওয়ার জন্য, আর আমি আল্লাহ কৌশল করি, আমি আল্লাহর কৌশলের কাছে কাফের মুশরিকদের সকল ষড়যন্ত্র শেষ হয়ে যায়। সুবহানাল্লাহ। তাহলে মুসাকে ঠেকাতে গেল ফেরাউন, কত সংখ্যক মাদের হত্যা করলো, নবজাতক শিশুদের গলা টিপে পায়ের নিচে ফেলে মেরে ফেললো। ঠিক নাই, আল্লাহ কিন্তু মুসাকে সর্বোচ্চ নিরাপত্তা ফেরাউনের ঘরেই ফেরাউনের পালিত সন্তান হিসেবে লালন পালন করে বড় করে তুললো। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুসা, তোমাকে আমি আল্লাহ তাআলা এত বড় করেছি, নিরাপত্তা দিয়েছি, নবুয়ত দিয়েছি, আসমানি প্রধান একটা কিতাব তাওরাত নাজিল করেছি। এইবার তোমার মূল মিশন, মূল ভিশন, মূল কাজ কি হলো মুসা? দুনিয়ার মানুষের কাছে দাওয়াতি কাজ করেছো, আপত্তি নাই। এইবার যাবা দেশের রাজার কাছে, কারণ দেশের রাজা, প্রধানমন্ত্রী যদি ঠিক হয়ে যায়, ওই দেশে ইসলাম প্রতিষ্ঠা হতে 1 মিনিট দেরি হয় না। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন 24 নম্বর আয়াতে কারিমা সূরা তাহার নাজিল করে দিয়ে মুসাকে আদেশ করলেন, ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা। ও মুসা, তুমি ফেরাউনের কাছে যাও, সে নিজেকে রব দাবি করে, মাবুদ দাবি করে, সীমা লঙ্ঘন করে ফেলেছে ফেরাউন তথা ওলীদ ইবনে রায়্যান। সে কাফের ফেরাউন, সে সীমা লঙ্ঘন করে ফেলেছে। ওর কাছে যাও, আমার দিনের দাওয়াত নিয়ে যাও। ঘোষণা কার ভাই? একটু জোরে বললে কি গুনাহ টুনা হবে নাকি? কার ঘোষণা? কাকে দিলেন নির্দেশনা? মুসাকে। কার কাছে যেতে? ফেরাউন তো এলাকার মুসার প্রতিবেশী নাকি? কে ফেরাউন? কে? জি, মিশরের ওই সময়ের রাষ্ট্রপ্রধান। আসলে তার নাম ফেরাউন নাকি? কি নাম? ওয়ালিদ ইবনে রায়্যান। ওই সময়ের কাফের, নিজেকে মাবুদ দাবি করেছে, রব দাবি করেছে। এইবার মুসা বলছে, আল্লাহ তুমি তো বড় কাজ করতে আমাকে দিলা, আমার তো কয়টা সমস্যা আছে। কি সমস্যা? 1 নম্বর, আমি যখন ছোট ছিলাম এই ফেরাউন আমি নবী কি না? কারণ আমার কাছে ফেরাউন যখন একটু চুমা নেওয়ার জন্য আসতো, একটু আদর নেওয়ার জন্য আসতো, আমি তো আর কাফেরের গালে চুমা দিতে পারি না। তার মানে ওই সময়ে নবী আলাইহিস সালাম আদম থেকে শুরু করে যত নবী আসছে কাফেরদের সাথে আতাত করেনি। আর আমরা কাফেরদেরকে বন্ধু না বানালে, ভারতকে বন্ধু না বানালে নিজেদের চলেই না। আমি কি বুঝাতে পারছি ভাই? সম্মানিত উপস্থিতি, মুসা আল্লাহর পয়গম্বর, আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে এসেছেন আম্বিয়া, পয়গম্বর। তিনি কোনোদিন কাফেরের পক্ষে না। আসিয়া এত আদর করে, আর ফেরাউন যেই মুখটা নেয় ঠাস করে চর মারে। আর নবীর চর পাওয়ার কম না বেশি? এতটাই বেশি ওর মাথা ঘুরে যায়। এবার ফেরাউন ডাক দেয়, আসিয়া রে, আমার তো ভয় হয়, এই মালই সেই মাল, এ তো আমি মারতে পারি নাই। আসিয়া বলে, কি বলো? তোমার রাজ্য পরিচালনার মোহ এতটা ধরেছে, ছোট বাচ্চাকেও তুমি একদম কোনটার সাথে গুলাই ফেলছো। মা আসিয়া বলছেন। ফেরাউন বলে, না রে আসিয়া, আমার সন্দেহ এই বাচ্চাটাই হবে আমাকে ধ্বংসের জন্য আসতে পারে, আমি আর পরীক্ষা করব। এবার কি করলো? রাজপ্রাসাদে আগামীকালকে উপস্থিত করা হবে বাচ্চাকে। 2টা পাত্রে একটা লাল বর্ণের খাবার
আর একটা লোহা গুলিয়ে লাল টকটকে করে ফেলা, দুইটাই সামনে এনেছে। যদি মানুষের বাচ্চা হয় সে সচরাচর আপনার লাল বর্ণের দিকে হাত দেয়। সম্মানিত উপস্থিতি, দুইটা খাবার যখন তার সামনে এনেছে, মুসা আলাইহিস সালাম যেহেতু নবী, তিনি তার ভুল করবে না। তিনি কি ভুল করবে? তিনি কিন্তু খাবারটাই ধরতে গেছে। আর আল্লাহ তাআলা জিব্রাইলকে দিয়ে বলে, জিব্রাইল তাড়াতাড়ি হাত ঘোরা। মুসা যদি আজকে খাবারে হাত দেয়, ওর এখানেই কিচ্ছা খতম হয়ে যাবে, ওর আর নবুয়ত পাওয়া যাবে না। কি কর, হাতটা ধরে আগুনের লোহার বর্ণের টুকরার কাছে দিয়ে দে। ঠিক তাই, টুকরা নেওয়াও সারা, মুখে দেওয়াও সারা, সাথে সাথে আলা জিব্বা পুড়ে গেল। মুসা আলাইহিস সালাম তখন থেকে আর স্পষ্ট করে কথা বলতে পারে না। কথা কি বুঝলেন তো ভাই? মুসা আলাইহিস সালাম কথায় জড়তা আসলেন, এই জন্য যাদের মুখের কথায় জড়তা, মেজাজ তাদের গরম হয়। এক কথায় একবার বলবে, যদি বুঝতে না পারে খবর আছে, চট করে রেগে যাবে। মুসা আলাইহিস সালাম এই কারণে যখন সাবালক হয়ে গেলেন, রাজপ্রাসাদের প্রাঙ্গণে বাজারে একজন ফেরাউনের লোকের সাথে সাধারণ একজন ক্রেতার ঝগড়া হচ্ছে। সাধারণ ক্রেতা ফেরাউনের লোক, ওনার কাছ থেকে মাল নিয়েছে, টাকা দেয়নি। মুসা হঠাৎ করে উপস্থিত সেখানে। কি ব্যাপার, কি হয়েছে, এত গ্যাঞ্জাম কেন? তখন ওই লোকটা বলছে, দেখেন মুসা, এই ব্যক্তিটা আমার কাছ থেকে পণ্য নিল, আমাকে টাকা দিল না। আমি টাকা চাচ্ছি আর ও আমাকে দাপট দিচ্ছে। তুই কি আমাকে চিনিস? আমি কিন্তু ফেরাউনের লোক। কথা কি বুঝছেন তো ভাই? আমার কথা না, আল্লাহর কোরআনের ভেতরে আল্লাহ সব বর্ণনা করেছেন। উত্তম বর্ণনা আল্লাহ নবীকে শোনাচ্ছেন। ও নবী, আপনার সময় শুধু না, কিয়ামত পর্যন্তই শুধু এই কাহিনী চলবে না, আগেও করেছে। ওই জাতের রক্ত যাদের ভেতরে আছে, তারাই কিন্তু বারবার বলবে, তুই কি আমাকে চিনিস? আমি সরকারের লোক। কথা কি বুঝছেন ভাই? একটু মিলাবেন। যদি নিজের ভেতরে চলে যায়, এই নামাজ দিয়ে যদি আল্লাহর জান্নাত পেতে হয়, ওই সব জিনিসকে তালাক দিয়ে কোরআনের পক্ষে আসতে হবে। বুঝলে বুঝপাতা, না বুঝলে তেজপাতা। বুঝেও যদি না বুঝার ভান করে চলেন ভাই, নাজাতের ওসিলা আপনার জন্য নাই। সম্মানিত উপস্থিতি, ফেরাউন, মুসা আলাইহিস সালাম ওখানে উপস্থিত। কি বললা তুমি ফেরাউনের লোক? কি হয়েছে? ওর টাকা দাও। মুসাকে বলছে, দেখো মুসা, তুমি হুজুর মানুষ, এর ভিতর থাইকো না, তুমি তোমার কাজে যাও, এটা আমার আর ওর ব্যাপার। মুসা আলাইহিস সালামের রাগ হয়ে গেছে, ঠাস করে এক চর মারছে। চর মারতেও দেরি, ফেরাউনের ওই জালেম স্বৈরা শাসকের সৈন্য মাথা ঘুরে পড়ে ওখানে দুনিয়ার থেকে বিদায়। সারা জায়গায় রটে গেল, মুসা ফেরাউনের লোক হত্যা করে ফেলেছে। এই নিয়ে অনেক বড় ঘটনা। যেটা বোঝাতে চাইলাম, মুসা আলাইহিস সালাম কথায় জড়তা ছিল, ওনার মেজাজ ছিল গরম। এক কথায় একবার বলবে, দ্বিতীয়বার ওনার হাত চলে। কথা কি বুঝলেন তো ভাই? এই ফেরাউনের কাছে এইবার দীর্ঘদিন পরে আল্লাহ তাআলা তার দিনের দাওয়াত নেওয়ার জন্য পাঠাচ্ছে। কিন্তু মুসা তো কথা বলতে পারে না, স্পষ্টভাবে, অস্পষ্ট, একাকী ব্যক্তি। এই জন্য সাহায্য চাচ্ছেন। কি ক্বালা রব্বি শরহ লি সদরি, হে আমার রব, তুমি আমার বক্ষকে, হৃদয়কে প্রশস্ত করে দাও। ওয়ায়াসসির লি আমরি, আমার জন্য আমার কাজকে তুমি সহজ করে দাও। যেই কাজ তুমি আমাকে দিলা গো আল্লাহ, এই ফেরাউনের কাছে আমি তোমার দিনের দাওয়াত নিয়ে যাব। একাকী মানুষ, আমার হৃদয়ের ভেতরে শক্তি দাও, আমার ভয়কে দূর করে দাও, আর আমাকে তুমি আমার এই কাজ করার জন্য সহযোগিতা করো। রাস্তাকে, পথকে তুমি সহজ করে দাও। ওয়াহলুল উকদাতাম মিন লিসানি, আমার জিহ্বার সব জড়তা তুমি দূর করে দাও। আমিন বলেন। ইয়াফকাহু কওলি, যাতে করে আমার কথা ফেরাউন ও তার লোকেরা যেন বুঝতে পারে। এই চারটা দোয়া করলেন কে? ঘুমাচ্ছেন নাকি ভাই? কথা বলেন, এই চার দোয়া কে করলেন? 1 নম্বর, আমার হৃদয়কে প্রশস্ত করো। 2 নম্বর, আমি যেই কাজে যাচ্ছি আল্লাহ তোমার হুকুম, কাজটা করার জন্য তুমি পথ সহজ করে দাও, কঠিন করো না। এরপরে কথা বলতে স্পষ্টভাবে বলতে পারি না, আমার তো জিহ্বা পুরাই দেশে ফেরাউন, তুমি এটাকে
কি করে দাও, কি করো, জড়তা দূর করে দাও, যাতে আমি যেই কথাগুলো বলবো এই কথা বোঝার শক্তি ফেরাউন আর তার লোককে দান করো। এই 4টা দোয়া মুফাসসিরিন ইকরাম, কিছু মুফাসসিরিন ইকরাম এই 4টা আয়াতে কারিমার আলোকে বলছেন, যেই সকল আল্লাহর বান্দাবান্দি তাদের স্মৃতিশক্তি দুর্বল, কোনো কথা মনে রাখতে পারে না, কথা বোঝা যাচ্ছে তো, কোনো কথা মনে রাখতে পারে না, স্মৃতিশক্তি দুর্বল, তারা যদি ফজরের নামাজের পরে ওই মুসলাতে বসে, ওই নামাজে বা ওই জায়গায় বসে 21 বার রব্বি শরহলি সদরি ওয়াসসিরলি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি, এই 4টা আয়াতে কারিমা কয়বার, 21 বার। ডান হাতে এইভাবে মাথায় রেখে 21 বার তেলাওয়াত করবে, এইভাবে টানা প্রায় 41 দিন তেলাওয়াত করলে আল্লাহ তাআলা ওই ছেলে মেয়ের মেধা শক্তিকে প্রখর করে দেবে, বাড়িয়ে দেবে। সুবহানাল্লাহ। এই 4টা আয়াতে কারিমার শিক্ষা মুফাসসিরিন ইকরাম বলছে, 1 নম্বর, কোন সমাজকে সংস্কার করতে চাইলে আগে সে সমাজের নেতাদের সংশোধন করতে হবে, শাসক শ্রেণী প্রতিরোধ করলে তার বিরুদ্ধে লড়াই করতে হবে। 2 নম্বর, মহান দায়িত্ব পালনের প্রাথমিক শর্ত হচ্ছে ধৈর্য, সহনশীলতা ও দৃঢ় সংকল্প। তার মানে আপনি দিনের দাওয়াত দিতে যাবেন, সত্যের কাজ করতে যাবেন, ইসলামী সমাজ প্রতিষ্ঠা করতে যাবেন, দরকার ধৈর্য, সবর, সহনশীলতা, কথা বলবে, উচ্চারটনা করবে। ওই সময়ে বলতো এ বানোয়াটি কথা বলে, তুমি নতুন ধর্ম নিয়ে আসছো, তুমি নিজের মন গড়া কথা বলো, আমিই তো, ফেরাউনরা বলতো আমিই তো মাবুদ, আমি ছাড়া কি কোনো মাবুদ আছে? আর মুসা বলতেন না, এটাই সত্য কথা, এটাই আল্লাহর কথা, আল্লাহর বাণী। যখন তাদের সামনে শোনানো হতো তখন তারা গায়ের পেশি শক্তি ব্যবহার করে মুসা তথা আল্লাহ তাআলার বাণীকে দমিয়ে দিতে চাইতো। এই জামানায় তো আর পাগল বলে বুঝবে না। নবীজি দাওয়াত দিতে গেলেন, রাসূলুল্লাহকে কাফেররা কি বলতো ভাই জানেন আপনারা? পাগল, জাদুকর, গণক বলে গালি দিত। এই জামানায় কোরআনের কথা বলতে গেলে ফেরাউন আর আবু জাহেলের উত্তরসূরিরা পাগল, জাদুকর, গণক বললে মানুষ তো মানবে না, কারণ মানুষ বোঝে সবই, এই জন্য তারা রাজাকার বলে উপাধি দেয়। কথা কি বুঝতে পারছেন ভাই? নব্য যুগের রব্য রাজাকার দেয়। এটা যদি কোরআনের কথা বলতে গিয়ে 1 বার না 1000 বার রাজাকার হতেও ইমানদারের বাধা আসবে না। ইমানদাররা কোরআন আর রাসূলুল্লাহর আদর্শ নিয়ে দুনিয়াতে চলবে, কোরআন আর রাসূলুল্লাহর আদর্শ সংসদে চালু হবে, এই কাজ করতে যাবে। প্রয়োজনে বিশ্ব বরেণ্য নেতাদের মতো ফাঁসির কাস্টে 1000 বার ঝুলে শহীদ হতে প্রস্তুত, বাতিলের কাছে মাথা নত করতে প্রস্তুত থাকে না। এটাই ইমানদারের আচরণ, ইমানদারের কাছে সম্মানিত উপস্থিতি। তাহলে দিনের দাওয়াত দিতে গেলে দরকার ধৈর্য, ধৈর্য দিয়ে দাওয়াত দিতে হবে। কবুল হোক না হোক আফসোস নাই, হুকুম আল্লাহর মানতে হবে। সহনশীলতা, রাজাকার বলুক, যাই বলুক, গালি দিক, পাগল বলুক, সহ্য করতে হবে। 3 নম্বর কাজ হবে দৃঢ় সংকল্পতা। আপনি আপনার ইমানের প্রতি অটল অবিচল এইভাবেই দাওয়াতি কাজ করতে হবে। 3 নম্বর শিক্ষা, এই 24 থেকে 28 5টা আয়াতে কারিমার শিক্ষা বলছি। 3 নম্বর, বড় বড় দায়িত্ব সামনে আসলে পালিয়ে যাওয়া, পরিবর্তে তা পলায়নের প্রয়োজনীয় ক্ষেত্র তৈরি দেওয়ার জন্য আল্লাহ সাহায্য চাইতে হবে। মানে বড় দায়িত্ব যখন পালন করবেন, কি বিপদ আসে না আসে এই চিন্তা করার দরকার নাই। যখন আল্লাহর পরে তাওয়াক্কালতু আলাল্লাহ করবেন, আল্লাহ আপনাকে বিপদ থেকে বাঁচার পথ দেখাই দেবে। বিশ্বাস আছে তো এতে? এটাই ইমানের দাবি। 4 নম্বর শিক্ষা, ধর্ম প্রচারকদের বক্তব্য সবার কাছে বোধগম্য হতে হবে। তার মানে আমরা যারা দাওয়াতি কাজ করি, আপনারা যারা কোনো সাধারণ মানুষকে দাওয়াত দেবেন, সহজভাবে উপস্থাপন করবেন, সহজভাবে সাবলীলভাবে বুঝে নিতে হবে। তার মানে কথাটা হবে শ্রুতিমধুর, সাবলীল, বোধগম্য। আপনার কথা যদি অন্য ব্যক্তি বুঝতেই না পারে, কি মানবে? সম্মানিত উপস্থিতি, এইবার আসেন, মুসা আলাইহিস সালাম 1 নম্বর আদেশ আল্লাহ করল, কার কাছে যেতে হবে? কি কথা বোঝেন না? জবাব দেন। আল্লাহর হুকুম, ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা। ও মুসা, ফেরাউন তাগুত হয়ে গেছে, শয়তান হয়ে গেছে, ফেরাউন সীমা লঙ্ঘন করে ফেলেছে, ওর কাছে যাও। কি জন্য যাবা?
দিনের দাওয়াত দিতে যাও। হুকুম কার ভাই? আল্লাহ তাআলার। এবার মূসা বলছে, আল্লাহ আমি তো যাব, আমার দুর্বলতা আছে কয়েকটা। 1 নম্বর, আমার সাহায্য করো, আমার কলিজার ভেতরে শক্তি দাও তথা হৃদয়কে বড় করে দাও। আমি তো এমনি ধৈর্য কম, আমার সামনে যে আসে আগে আমার হাত চলে, এই জন্য আমার ধৈর্য বাড়াই দাও। 1 নম্বর দোয়া। 2 নম্বর, তুমি আমার এই কাজকে সহজ করো। 3 নম্বর, আমার জিহ্বার জড়তা দূর করো। 4 নম্বর, আমার কথা বোঝার শক্তি ফেরাউন আর তার দলবলকে দাঁড় করো। এইবার আসেন, মূসা আরো দোয়া চাইয়ে যাচ্ছে। আল্লাহ তাআলা, এই মূসা এমন একটা নবী যার সাথে কথা বলেছেন ফেরেশতা লাগেনি, ডাইরেক্ট আল্লাহ তাআলা গায়েবী আওয়াজ দিয়ে মূসার সাথে কথা বলবে। এই 2-1 জন সুবহানাল্লাহ বলেন। আর আপনারা কি ভাবেন কি বলতে হবে? গোলের সময় তো গোল বলতে কারো বাধা লাগে না, আল্লাহর প্রশংসা আদায় করতে কৃপণতা কেন? এই জন্যই তো আপনারা আজ মায়ের খাবেন। মায়েরকে আমরা খাবো নাকি শুধু আপনাদের ইমানে দুর্বলতা দেখে? আল্লাহর প্রশংসা আদায়ে মুখ বন্ধ করে, হুজুর কিয়ামত হয়ে যাক তাও আমি জবান খুলবো না। কিন্তু নিজের 1 টাকা জিনিস, 1 টাকা সম্পদ বাঁচাতে গেলে আমার থেকে বেশি চিল্লানো কেউ দিতেই পারে না। এটাও ঠিক নাকি? ভাব। সম্মানিত উপস্থিতি, কণ্ঠটা ছাড়বেন, প্রয়োজনে জীবন লাগলেও আল্লাহর রাস্তায় দিবেন, তাহলেই তো আল্লাহর নাজাত পাওয়া যাবে। নবী আলাইহিস সালাম ঈমান এনেছে, সাহাবা ইকরাম নবীর উত্তরসূরিরা ঈমান আনছে। ভাই, পরনের কাপড় পাই নাই, 1 কাপড়ে নামাজ আদায় করা লাগছে। খাবার 1 বেলা পেয়েছে, খাবারও পাইনি, শুকনা খুরমা খেয়ে দিন পার করা লাগছে, তাও ঈমানের থেকে দূরে সরেনি। তাদের নামাজ ছিল কি? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু পায়ে বাঁধছে তীর, আদি তীর বের করতে দিচ্ছে না, এতটা জটিলভাবে তীরে বিদ্ধ হয়েছে। নবীজি বললেন, সাহাবা একরাম একটু অপেক্ষা করো, আলীকে নামাজে দাঁড়াতে দাও। ওই তীর নিয়ে সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজে দাঁড়ালেন। এরপরে নবীজি আদেশ দিলেন, ও সাহাবীরা যাও এইবার আলীর তীর বের করো। তীর বের করার পরে নামাজও শেষ, সালাম ফিরানোর পরে সাহাবা একরাম বলে, ও আলী, তোমার বা থেকে যে তীর বের করলাম আমরা টের পাও নাই? কই কি বলো তীর বের করছো? কই তীর আছে নাকি? ভাই কেসা কাহিনী না, রাসূলুল্লাহর হাদিস, তীর কি আছে নাকি? দেখে যে তীর নাই। নবীজি বললেন, আলী তুমি কি টের পাও নাই কিছুই? কই ইয়া রাসূলুল্লাহ, না, আমি যখন নামাজ দাঁড়িয়েছি আল্লাহর সাথে আমার দিদার সাক্ষাৎ হচ্ছে, ইয়া রাসূলুল্লাহ আমি কিচ্ছু টের পাই নাই। সুবহানাল্লাহ। আর আমরা তো সামান্য মশার কামড়ই সহ্য করতে পারি না। নামাজের নিয়ত ভাঙে মশার কয়েল না জ্বালায় নামাজই হয়। মুরব্বী মানুষ নামাজ পড়তে পড়তে চুল দাড়ি পেকে গেল, নামাজে দাঁড়ায় আল্লাহু আকবার। আছে না নাই? না, আমার এলাকায় নাই। ভারতে গেলাম, গত শুক্রবার আসতে পারি নাই। কয়েক ওয়াক্ত নামাজ পড়ার সুযোগ হলো। বসিরহাট নামাজ পড়ছে, আমার সামনে এক লোক নামাজে দাঁড়ায় আল্লাহু আকবার। আমি ভাবি, এই যদি হয় মুসলমানদের অবস্থা, নামাজের নিয়মই জানে না, তাহলে এই নামাজ দিয়ে জান্নাতে যাবে কি করে? আর এই নামাজই আল্লাহর বিপদ থেকে বাঁচবে কি করে? অথচ রাসূলুল্লাহ বলেন, আস-সালাতু মি'রাজুল মুমিনিন, ও মুমিনরা তোমাদের জন্য নামাজ হবে আল্লাহ তাআলার সাথে দিদার করার মাধ্যম। সুবহানাল্লাহ। আর একটু জোরে সুবহানাল্লাহ। তাহলে নামাজে কার সাথে দিদার হয়? পেছনের লোক শোনা যাচ্ছে তো? কার সাথে দিদার হয়? আর এই নামাজে আমাদের অনীহা, নামাজে দাঁড়াই গুইতি, নামাজে দাঁড়াই 50 বছর ধরে নামাজ পড়ি, নামাজ কি করে সঠিক করতে হয়, সহি করতে হয় তাই জানি না। নামাজের কাতারটা ঠিক করতে পারলাম না। ও ভাই, এই নামাজ দিয়ে কি করে নামাজি হবে? নামাজ পড়ে দায়ী যুক্ত নামাজ। নামাজ পড়তে না গেলে মানুষ বলবে, কি ব্যাপার মুরব্বী মানুষ, বুড়ো হয়ে গেছো, নামাজ পড়তে যেতে পারো না? লোকের কথা শোনার বন্ধ করার জন্য নামাজে আসে। নামাজের খুশু নাই, আল্লাহর সাথে দিদার হবে কি ভাই? আর সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তারা নামাজ পড়েছেন রাসূলুল্লাহর নির্দেশ অনুযায়ী। কি আল্লাহ রাসূল বলেন, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, নামাজ পড়ো সেভাবে যেভাবে আমি রসুলকে পড়তে দেখো। এখন তো রসুলকে পাবেন না, রসুলের উত্তরসূরিরা যারা আপনাদের ইমাম, তারা যেভাবে নামাজ পড়ে নামাজটা সেভাবে পড়তে থাকেন। সম্মানিত উপস্থিতি, মূসা আলাইহিস সালাম তিনি এবার দোয়া আরও করছেন।
এই মুসা আল্লাহর সাথে কথা বলা শুরু করলে আর শেষ করতো না, কারণ আল্লাহ তাআলা তো তার প্রিয় মানুষ, হাবিব, ভালোবাসার মানুষ কাছে আসলে গল্প কি আর শেষ হয় ভাই? কথা কি বুঝছেন তো ভাই? হ্যাঁ, যুবকরা আবার ভালোবাসা খুব বোঝে, কারণ তাদের তো বৈধ থেকে অবৈধ ভালোবাসা বেশি। বিশেষ করে কে কত সুফিয়ার দরবেশ আছে, তাদের ফেসবুকের মেসেঞ্জার যদি চেক করা যায় সব প্রকাশ হয়ে যায়। সম্মানিত উপস্থিতি, এই ভালোবাসাটা দুনিয়ার মানুষের থেকে আল্লাহকে বেশি দেন, তাহলে ইহকাল পরকাল দুই কালে সফলতা আসবে। আপনি যেই মানুষকে ভালোবাসতে চান, 40 বছর পার হলে চামড়া যখন গুটাই যাবে তখন আর তার প্রতি ভালোবাসার রুচি থাকবে না। কিন্তু আল্লাহকে ভালোবাসেন, যেই মানুষটাকেই চান, যেই আকৃতিটাকেই চান, আল্লাহ তাআলা জান্নাতের ভেতরে তার থেকে ভালো কিছু আল্লাহ দান করবে। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, মুসা আলাইহিস সালাম তার মৌলিক চারটা সমস্যা আল্লাহর কাছে বললেন, ওগো আল্লাহ, আমার হৃদয়ে সাহস দাও, হৃদয়কে বড় করে দাও, ধৈর্য বাড়িয়ে দাও, আমার কাজ করার জন্য কাজটাকে তুমি সহজ করে দাও, আমার জড়তা দূর করে দাও, জিহ্বার জড়তা দূর করে দাও, আর আমার কথা বোঝার তৌফিক ফিরআউন আর তার দল বলকে দান করে দাও। সুবহানাল্লাহ বলেন। এরপরে মুসা আরো দোয়া করে, ওগো আল্লাহ শোনো, শেষ হয়নি কথা। ওয়াজআলনি ওয়াজিরাম মিন আহলি, আমার আপনজনদের মধ্য থেকে একজনকে আমার সাহায্যকারী বানাও। কে চাচ্ছেন দোয়া? মুসা আল্লাহকে বলে, আল্লাহ একা একা যাব, একা কি যাওয়া যায়? আপনি দূরের সফরে যাচ্ছেন, একা কি যেতে ভালো লাগে ভাই? বাবা হয়ে বসে থাকা লাগবে। আপনি যদি সামান্য ভারতেই যান, হিন্দিভাষী মানুষের কাছে বললে ও আপনার আর ভালো লাগবে না, কার সাথে কথা বলবো? এই জন্য রাসূলুল্লাহ হাদিসে বলছেন, তোমরা যখন সফরে বের হবা, একাকী না, মিনিমাম 2 জন একসাথে বের হও। তার মানে একজন সফর সঙ্গী নিয়ে সফর করতে বের হও। সুবহানাল্লাহ বলে। ওগো আল্লাহ তাআলা, আমি মুসা ফেরাউনের দরবারে, ফেরাউনের কাছে দাওয়াত নিয়ে যাব। আল্লাহ তাআলা, আমি একাকী যাব কিভাবে? আমার আপনজনদের মধ্য থেকে আমাকে একজন সাহায্যকারী বানাও। দেখেন দোয়া চাওয়ার কায়দা কি। আল্লাহ তাআলা বলবে, ঠিক আছে অমুককে বানালাম। তার আগেই মুসা বলে, আল্লাহ তাআলা, কোন ব্যক্তিকে আমার আপনজনদের মধ্য থেকে কোন ব্যক্তিকে তুমি আমার সাহায্যকারী বানাবা? যাকে তাকে কিন্তু বানায়ও না আল্লাহ তাআলা, তুমি মনে রাখো কি হারুন আখি, হারুন কিন্তু আমার ভাই, আল্লাহ তুমি এটা ভুলে যাও না। সুবহানাল্লাহ বলেন। মানে আল্লাহর কাছে চাইলেন, আল্লাহ সাহায্যকারী একজন দাও। কার দিবা? আপনজনদের মধ্য থেকে। তবে আল্লাহ, হারুন কিন্তু আমার ভাই। দেখেন, চেয়ে নিলেন। এরপরে চাচ্ছেন তিনি আরো কি, আশদুদু বিহি আজরি, তার দ্বারা তুমি আমার শক্তি বৃদ্ধি করে দাও। সুবহানাল্লাহ। হারুন বলছেন, বরং তুমি হারুনকে আমার সঙ্গী বানাই দাও। আল্লাহ তাআলা সব দোয়া কবুল করে নিচ্ছেন। মুসা, তোর সব দোয়া কবুল, যেহেতু তুই নবুয়ত পেয়ে গেছিস, একটা দোয়াও ফেরত যাবে না। যা, হারুনকেও নবুয়ত দিয়ে দিলাম, হারুনকে তোর সঙ্গী করে দিলাম। তুই আর তোর ভাই হারুন 2 জনই নবী হয়ে গেলি। সুবহানাল্লাহ বলেন। এবার 2 জন মিলে যাও, ফেরাউনের কাছে ইসলামের দাওয়াত নিয়ে যাও। এরপরে তিনি আরো বলছেন কথা, মুসা বলে যাচ্ছে কি, ওয়া আশরিকহু ফি আমরি, হারুন আমার কাজের অংশীদার বানায়া দাও। কাইনুসাব্বিহাকা কাসীরা, যাতে করে আমরা তোমার অনেক পবিত্রতার মহিমা ঘোষণা করতে পারি। ওয়া নাযকুরাকা কাসীরা, তোমাকে বেশি বেশি স্মরণ করতে পারি। ইন্নাকা কুনতা বিনা বসীর, নিশ্চয়ই তুমি আমাদের কার্যক্রমকে সম্যক দ্রষ্টা। ওগো আল্লাহ। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলার কাছে মুসা যখন এই দোয়াগুলা করলেন, আল্লাহ তাআলা মুসার সব দোয়া কবুল করে নিলেন। আল্লাহ তার হৃদয়ে সাহস যোগালেন, জিহ্বার জড়তা দূর করলেন, কাজকে সহজ করে দিলেন। কেমন করে? আল্লাহর কাছে চাইলেন, ওগো আল্লাহ, ভাইকে আমার
সঙ্গী বানাও। আর সঙ্গী, নবীর সঙ্গী হতে গেলে বড় কাজ ফেরাউনের কাছে যেতে যাচ্ছে। ঐক্যবদ্ধভাবে কাজ না করলে কাজ তো সফল হবে না। তাই আল্লাহ তাআলা মুসার দোয়ার আলোকেই তার নিজের আপনজন, নিজের ভাই হারুনকেও নবী বানায়া দিলেন। আর একটু জোরে। এবার মুসার সব দোয়া কবুল করে আল্লাহর হুকুম, মুসারে যা তুই এবার ফেরাউনের কাছে যা। ফেরাউনের কাছে গিয়ে মুসা যেদিন যখন দাওয়াত দিল, এই ফেরাউন তুমি একত্ববাদ আল্লাহ তাআলার পথে ফিরে আসো। একত্ববাদ আল্লাহর দাওয়াত দিলেন তথা লা ইলাহা ইল্লাল্লাহ, এই কালেমাটুকুর দাওয়াত আদম থেকে শুরু করে মুহাম্মাদুর রাসূলুল্লাহ পর্যন্ত সকল নবী ও রাসূলের তাওহীদের ঘোষণা লা ইলাহা ইল্লাল্লাহ। পরের অংশটা নবীদের আলোকে, নবীর শরীয়তের আলোকে আল্লাহ দিয়েছেন। যেমন মুসার দাওয়াত ছিল লা ইলাহা ইল্লাল্লাহু মুসা কালিমুল্লাহ। ফেরাউন এই দোয়া, ফেরাউন এই কালেমার মানে না। কি আমার রাষ্ট্রে থাকো, তুমি তো এমনি একটা লোক হত্যা করে চলে গেছো, এবার আসছো আমাকে একত্ববাদ আল্লাহর দাওয়াত দিতে, আমি ছাড়া কি এই জমিনে আর কোনো আল্লাহ আছে? ফেরাউন বলছে মুসাকে। অথচ এই ফেরাউন দীর্ঘদিন ক্ষমতা ধরে রাখছে। কয়েকটা কারণে আল্লাহ তার ক্ষমতা বৃদ্ধি করে দিয়েছিলেন। কি কি কারণ জানেন কি? এক নম্বর, এই ফেরাউন সে দিনের বেলায় প্রচার করত মানুষের কাছে আমি তোমাদের রব। একটা মানুষকে হত্যা করত, আবার হত্যা ফাঁসির কাস্টে ঝুলা মানুষকে ছেড়ে দিত। হত্যা করে বলতো দেখো আমি মানুষকে তো হত্যা করলাম। আবার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিকে ছেড়ে দিয়ে বলে দেখো আমি ওর জীবন দান করে দিতাম। মানুষটা সহজ সরল, আবার চাপেও পড়ে থাকে, মেনে নেয়। এরপরে ফেরাউন বলে যে আমি তো রব, সারাটা দিন মানুষের সামনে নিজেকে রব বলে, খোদা বলে দাবি করে। রাত তো যখন গভীর হয়, নিজের বউ ঘুমায় যায়, তখন সে একত্ববাদ আল্লাহর কাছে সেজদায় পড়ে দোয়া করে, আল্লাহ আমাকে যখন মানুষ রব বলে আমার ভালো লাগে, এই জন্য তুমি আমাকে আমার ক্ষমতাটা বাড়াইয়ে দাও। দোয়াটা কার ভাই? না না, ফেরাউনের। ফেরাউনের দোয়া। সারাদিন ফেরাউন দোয়া করে, মানুষকে বলে আমি রব। আর রাত যখন গভীর হয়, নিজের বউ ঘুমায়ে যায়, তখন ওই আল্লাহর কাছে চাই, আল্লাহ তুমি জানি তুমি একমাত্র রব, তুমিই স্রষ্টা, তুমিই দ্রষ্টা, কিন্তু মানুষ আমাকে রব বললে আমার ভালো লাগে। এই সময় দেখবেন অনেক তাহাজ্জুদ গুজারি, কোরআন তেলাওয়াতকারী অনেক নেতা নেত্রী আছে, তারা আবার এইগুলা প্রচার করে। প্রচার করানোর জন্য আবার বিভিন্ন রকমের বিভিন্ন জায়গায় নেতা কর্মীদেরকে বলায়, আমার নেতা বা নেত্রী সারা রাত তাহাজ্জুদ পড়ে, কোরআন তেলাওয়াত না করে কোনো কাজই শুরু করে না। যারা এই কাজ করে, সামান্য ছাত্রদের আন্দোলনে 900 ছাত্রকে নেট বন্ধ করে হত্যা কি করে। তিনি কি করে? এই তাহাজ্জুদ গুজারি আর মাথায় পট্টি বাঁধা নেত্রী রাষ্ট্র ভবনে, সংসদ ভবনে কোরআনের বিল পাস করলো না, ওর সাথে আর ফেরাউনের সাথে তো কিঞ্চিত পরিমাণেরও বাধা নাই, সম্পূর্ণ মিল পাওয়া যায়। সম্মানিত উপস্থিতি, ফেরাউনের 1 নম্বর কারণ ক্ষমতা বৃদ্ধি। এই জামানার ফেরাউনরাও ওই তাহাজ্জুদ পড়ে পড়ে আল্লাহর কাছে চায়, আল্লাহ ওর হায়াত পর্যন্ত ওর চাওয়া পূরণ করে দেয়। 2 নম্বর, ফেরাউনের কাছে যখন কোনো মানুষ সাহায্য চাইতে আসতো, লুক এট মি প্লিজ, মনে করেন 5 টাকা সাহায্য চাইতে আসছে, ফেরাউনের গুণ ছিল ও 10 টাকা দিয়ে সাহায্য দিয়ে দিত। এই যে দান করলো, দানের কারণে ওর হায়াতও বাড়ছে, ক্ষমতাও আল্লাহ বাড়াইতেছে। 3 নম্বর, ফেরাউন তার মা বাবার কোনোদিন কষ্ট দেয়নি। আর আজকে আমরা ইমানদার মা বাবার কষ্ট না দিয়ে থাকতেই পারি না, অথচ ফেরাউন মা বাবার কষ্ট দেয়নি। মা বাবার দোয়াতে ফেরাউনের ক্ষমতা দীর্ঘস্থায়ী হয়েছে। এই কারণগুলোর জন্য আল্লাহ তাআলা ফেরাউনকে সহজে ধ্বংস করেনি। তবে যখন ফেরাউন সীমা লঙ্ঘন করে ফেললো, মুসা গেল, মুসার দাওয়াত মানল না, মুসার হাতের লাঠি ছেড়ে দিল। ফেরাউন পক্ষান্তরে তার জাদুকরদের সব লাঠিগুলো সারিয়ে সাপ বানানো শুরু করলো। সাপের সাপ, বড় সাপ। ফেরাউনের হাতের যখন লাঠি বড় সাপ হয়ে
সবগুলোকে খেয়ে নিল, জাদুকররা স্বীকার করে নিল নিশ্চয়ই ফেরাউনি মুসাই আল্লাহ তাআলার একত্ববাদ যেই দাওয়াত নিয়ে আসছেন সেটাই সত্য দাওয়াত। সকল জাদুকররা ঘোষণা দিয়ে দিল, ওই রাষ্ট্রের ওই মজলিসের মানুষগুলা ঘোষণা দিল, লা ইলাহা ইল্লাল্লাহু মুসা কালিমুল্লাহ। ঈমান নিয়ে আসলো মুসার উপরে। ফেরাউনের মেজাজ আরো গরম। কাফেরের সামনে যখন হক প্রতিষ্ঠিত হয় ওর মাথা কি আর ঠিক থাকে ভাই? তখন দেখবেন নেটও বন্ধ হয়, টিভি চ্যানেলও বন্ধ হয়, এত রাগের রাগী হয় নিজের তৈরি জিনিসগুলা নিজের লোক দিয়েই ধ্বংস করিয়ে বিরোধী পক্ষকে ফাঁসায়। সম্মানিত উপস্থিতি, নিজের ক্ষমতা টিকিয়ে রাখতে হবে, কারণ তারা জানে এখন এখান থেকে নামলে আমার পিঠে মায়ের একটাও, আর আমার পিঠ থেকে বাইরে একটা মাইরও পড়বে না, আর আমি যা অন্যায় করেছি হিসাব দিতে দিতে আমাকে মরতে হবে। ফেরাউন তারা শুরু করলো সৈন্য সামন্ত নিয়ে, যাও মুসাকে হত্যা করো, মুসাকে এবার হত্যা না করলে আমি শান্ত হব না। ফেরাউন নিজে তার দলবল নিয়ে মুসাকে তারা শুরু করলো। মুসা তার ইমানদার গোত্র হলো 12টা দলকে নিয়ে চলে আসলো, নদীর তীর চলে আসলো, নীল নদ চলে আসার পরে নদী সামনে, পেছনে সন্ত্রাস বাহিনী ফেরাউন নিজে তার দলবল, আর সামনে কি ইমানদারদের। এই মুসা ছিল বনি ইসরাইলের নবী। বনি ইসরাইল বোঝেন তো, ইহুদিদের নবী। কিন্তু এই ইহুদিরা এতটাই নিকৃষ্ট জাতি, ওরা ওদের নবীর সাথে বেয়াদবি করেছে, আর এদের মেধাটা এতটাই উন্নত, আল্লাহ তাআলা এই জাতিকে জান্নাতি খাবার দিয়েছিল নবীর মাধ্যমে। সুবহানাল্লাহ, পকেটে রাখেন ভাই, বলার দরকার নাই। যখন খাবারের টান পড়ছিল ইমানদারদের, আল্লাহ তাআলা জান্নাত থেকে সুমধুর খাবার, রুটি, তারপরে ভুনা মাছ, গোশ পাঠাইছিল। জান্নাতে খাবার আসলে মেধা বাড়ে না কমে? এই জন্য দেখবেন ইহুদিদের মেধা শক্তি এমনি প্রখর থাকে। সম্মানিত উপস্থিতি, এই ইহুদি জাতি ঈমান আনার পরও তাদের ঈমানটা কত দুর্বল ছিল দেখেন। মুসা আলাইহিস সালাম সামনে, তার সাথে আছে ঈমান নিয়ে, পেছনে যেই ফেরাউনের লোকবল, সামনে নদী। এইবার ওরা বলে, মুসা গো, তোমার আল্লাহকে বলো এই বিপদ থেকে বাঁচাবে কিনা? আমরা তো দেখছি তোমার প্রতি ঈমান আইনেই ভুল করলাম। দেখবেন যখনই কোনো আন্দোলন সংগ্রাম হয় কেউ উৎসাহ দেয়, বিপদ যখন আসে তখন বলে কি ভুল যে করলাম। ভাই গো, ভুল না, ঈমান আনতে গেলে পরীক্ষা থাকবেই। মুসার পক্ষে থাকবেন ফেরাউনের গোষ্ঠী, জেল, জুলুম, হামলা মামলার ভয় আপনাকে দেবে। আপনি রাসূলুল্লাহর পক্ষে থাকবেন, আবু জাহেলের গোষ্ঠী আপনাকে ছেড়ে দেবে না, আপনাকে হত্যার পরিকল্পনা করবে। যেখানে মুহাম্মদুর রাসূলুল্লাহকে রাতের গভীরে হত্যা করতে ছাড়েনি, আপনাকে তো সামান্য গুম করবে, জেলে নিয়ে চারা তুলবে, নির্যাতন করবে, না খাইয়ে রাখবে, ইনজেকশন পুশ করে রাখবে। ঈমান যদি থাকে এতটুকু নিয়ে ধৈর্য ধরে থাকতে হবে, সবরে জামিল করতে হবে। সবরে জামিল আর ঈমানের প্রতি টিকে থাকলে আল্লাহ মুসাকে এবং তার দলবলকে নীল নদের ভেতরে, যেমন মুসাকে বলল মুসা হাতের লাঠি দিয়ে বাড়ি মারো, বাড়ি মারতে দেরি নীল নদের ভিতর থেকে 12টা রাস্তা হয়ে গেল 12 গোত্রের জন্য, সবাই ওই পারে চলে গেল। এদিকে ফেরাউন আর তার দলবল যখন নীল নদের মাঝে, মুসাকে বললেন আল্লাহ মুসা আবার লাঠি দিয়ে বাড়ি মারো। লাঠি দিয়ে বাড়ি মারতে দেরি সবগুলাকে নাকানি চুবানি খাইয়ে আল্লাহ তাআলা ফেরাউন আর তার লোকদের কিছু মানুষকে সলিল সমাধি করালেন। আর ফেরাউনকে কিয়ামত পর্যন্ত কাফের মুশরিক স্বৈরা শাসকদের জন্য শিক্ষা নেওয়ার জন্য সুটকি বানায়ে মিশরের জাদুঘরে রেখে দিলেন। এখান থেকে যারা শিক্ষা নেওয়ার তারা শিক্ষা নেয়, আর যারা শিক্ষা নিতে পারে না ওই ফেরাউনের উত্তরসূরি হয়েই জাহান্নামে তাদের যেতে হবে। সম্মানিত উপস্থিতি, মুসার লোক জেলের ভয় করে না। মুসার পক্ষের লোক, নবীদের পক্ষের লোক, রাসূলুল্লাহর পক্ষের লোক আমি আপনি যদি হই, জেল জুলুম হামলা মামলা, এমনকি বাড়িতেও যদি থাকতে না পারেন সমস্যা নাই, আল্লাহর পথ থেকে কি ঈমান থেকে সরে যাবেন নাকি? জি, তাহলে যত বিপদই আসুক আল্লাহ তাআলার ঈমানের পক্ষে থাকবো তো ইনশাআল্লাহ। ঈমানের পথে অটল অবিচল থাকবেন। মুসার লোকদেরকে আল্লাহ তাআলা 12টা রাস্তা করলো। মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মতকে জীবনে গুনাহ মাফের জন্য আল্লাহ নিজে দায়িত্ব নিলেন।
আর বড় বড় গুনাহ আল্লাহ ওই দিন মাফ করবে। ছোটখাটো ভুল আমি আপনি যদি করি, কিয়ামতে আল্লাহ তাআলা নিজ দায়িত্বে নিজের রহমানুর রহিম নামের ওসিলা করে গুনাহগুলা মাফ করে রাসূলুল্লাহর আদর্শের সৈনিক করে জান্নাত আল্লাহ দাখিল করে দেবে। আমরা শাহাদত কামনা করছি। আমাদের যেই প্রায় 900 উপরে যত ছাত্রছাত্রী ভাইরা তার নিজেদের দাবি দেওয়া পূরণের জন্য স্বৈরা শাসকের কবলে পড়ে হত্যার শামিল হলো, আল্লাহ যেন শাহাদতের সর্বোচ্চ মাকাম তাদের দান করেন, তাদের পরিবারকে আল্লাহ হেফাজত করেন। আল্লাহ তাআলা দেশের যত ক্ষতি যারাই করেছে এদের উত্তম বিচার করিয়ে আল্লাহ তাআলা যেন এই দেশটাকে ইসলামী সমাজ বানিয়ে দেন। আল্লাহ যেন এই দেশের কাফের মুশরিকদের যদি হেদায়েত থাকে হেদায়েত দেন, হেদায়েত না থাকলে ফেরাউন নমরুদের মতো ধ্বংস করে একজন সুশাসক দিয়ে ইসলামী রাজ যেন আল্লাহ বাংলাদেশে প্রতিষ্ঠা করে দেন। বলেন আমিন। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। যারা সুন্নাত পড়ে নাই, সুন্নাত পড়ে নেই, এই ফাঁকে প্রত্যেকের সামনের কাতার পূরণ করে দাঁড়িয়ে যাব। আসসালামু